বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সংবিধান অনুযায়ী তিনি দেশের ১ নম্বর নাগরিক। তার আদেশেই চলে পুরো রাষ্ট্র এবং তার দিকে আঙুল তোলার ক্ষমতা নেই কোনো আদালতেরও। অথচ এক নিমেষেই সেই সর্বোচ্চ ক্ষমতাশালী মানুষটি বন্দী হয়ে যেতে পারেন কেবল সংসদের স্পিকারের হাতে লেখা এক টুকরা রহস্যময় কাগজের গোপন সমীকরণে। কী সেই রহস্য? ভিডিওটি দেখতে থাকুন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন এবার একটু পিছনে ফিরে যাই। স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় উভয় পদ্ধতিতে পরিচালিত হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। ১৯৭২ সালে সংবিধানের দ্বিতীয় তফসিল অনুসারে রাষ্ট্রপতি কেবল সংসদ সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হতেন। পরবর্তীকালে সংবিধানে চতুর্থ সংশোধনী অনুসারে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান প্রবর্তিত হয়। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পূর্বে রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হতেন। তারপরে সংবিধানের ১২তম সংশোধনীতে সংসদীয় পদ্ধতি চালু হলে পরোক্ষ পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা হয়। আসুন এবার জানি বাংলাদেশের রাষ্ট্রপতির মূল দায়িত্ব, ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান প্রতিনিধি এবং আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ। রাষ্ট্রপতির বিশেষভাবে ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রয়েছে। আদালত যদি কোনো ব্যক্তিকে কোনো দণ্ডাদেশ দেয় তবে রাষ্ট্রপতি চাইলে সেই দণ্ডাদেশ মওকুফ বা হ্রাস করতে পারে। রাষ্ট্রপতি পদের মেয়াদ ৫ বছর। রাষ্ট্রপতির সরকারি বাসভবন হল ঢাকার বঙ্গভবন। বর্তমানে সংবিধানের অনুচ্ছেদ ৪৮ অনুসারে সংসদ সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের আইন অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন। রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করিবেন এবং এই সংবিধান ও অন্য কোনো আইনের দ্বারা তাহাকে প্রদত্ত ও তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করিবেন। কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ব্যতীত রাষ্ট্রপতি তাহার সকল দায় দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কোনো পরামর্শ দিয়েছে কিনা বা দিয়ে থাকলে কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না। একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার জন্য যেসব যোগ্যতা লাগে সেগুলো হলো, তাকে অবশ্যই ৩৫ বছরের বেশি বয়স্ক হতে হবে এবং তাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তবে কখনো এই সংবিধানের অধীনে অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হইয়া থাকলে সেই ব্যক্তি রাষ্ট্রপতি হইতে পারবেন না। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্রীয় নীতি সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখিবেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয় তিনি মন্ত্রিসভায় বিবেচনার জন্য পেশ করবেন। বাংলাদেশের সংবিধানে সরাসরি রাষ্ট্রপতির সুযোগ সুবিধার বিস্তারিত অঙ্ক উল্লেখ না থাকলেও সংবিধানের আর্থিক বিধান এবং দ্য প্রেসিডেন্টস রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যাক্ট ১৯৭৫ অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতির বেতন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন, যা সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত হয়েছে। রাষ্ট্রপতির মূল বেতন ১,২০,০০০ টাকা, যা সম্পূর্ণ আয়কর মুক্ত। রাষ্ট্রপতির সরকারি বাসভবন হিসেবে বঙ্গভবন পাবেন, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ খরচ সরকার বহন করে। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন। চিকিৎসকের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার দেবে। জনকল্যাণমূলক কাজের জন্য রাষ্ট্রপতির বার্ষিক ২ কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল থাকে। অফিসিয়াল কাজে তিনি দেশের বাইরে গেলে সরকার নির্ধারিত দৈনিক ভাতা পাবেন। এছাড়া বিমানে ভ্রমণের জন্য বার্ষিক ২৭ লাখ টাকা পর্যন্ত বিমা সুবিধা রয়েছে। আপ্যায়নের জন্য বিশেষ ভাতা, যা নিরীক্ষা বহির্ভূত, এবং সার্বক্ষণিক সরকারি গাড়ি ও প্রোটোকল সুবিধা পাবেন। একজন রাষ্ট্রপতি পদত্যাগ বা মেয়াদ শেষ হওয়ার পরে অবসরকালীন কিছু সুবিধা পেয়ে থাকে। রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন ২০১৬ অনুযায়ী কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালনকারী সাবেক বা পদত্যাগী রাষ্ট্রপতি আজীবন নির্দিষ্ট সুবিধা পান। সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫% হারে মাসে ৯০,০০০ টাকা অবসর ভাতা পাবেন। চাইলে এককালীন আনুতোষিকও নিতে পারেন তিনি। নিজের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের জন্য একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট পাবেন। একজন দায়িত্বরত ক্যাবিনেট মন্ত্রীর সমপরিমাণ সরকারি চিকিৎসা সুবিধা, বাসভবনে সরকারি টেলিফোন সংযোগ, সরকারি সার্কিট হাউসে বিনামূল্যে অবস্থান এবং আন্তর্জাতিক ভ্রমণের জন্য কূটনৈতিক পাসপোর্ট পাবেন। উল্লেখ্য, সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী অভিশংসন বা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলে কোনো সাবেক রাষ্ট্রপতি এসব অবসর সুবিধা পাবেন না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিজেই পদত্যাগ করতে চাইলে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারেন। রাষ্ট্রপতি পদত্যাগপত্রে স্বাক্ষর করে স্পিকারের নিকট জমা দেওয়া মাত্রই তার পদ শূন্য বলে গণ্য হয়। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতির পদত্যাগজনিত কারণে পদ শূন্য হলে পদ শূন্য হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী ভাষণটি রাষ্ট্রপতিই দেন। বছরের প্রথম সংসদীয় অধিবেশনের প্রথম উদ্বোধনী ভাষণটিও তিনিই দেন। তার এই ভাষণটি আসলে নতুন সরকারি নীতির রূপরেখা মাত্র। জাতীয় সংসদে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হয়। এবার আসি স্পিকারের সেই এক টুকরা কাগজ কি। আদালত যেখানে ক্ষমতার বাইরে, সেখানে জাতীয় সংসদের স্পিকারের টেবিল থেকে আসা একটি কাগজই রাষ্ট্রপতির ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সংবিধানে স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার দুটি প্রধান হাতিয়ার রয়েছে, যার প্রথমটি সংবিধানের 52 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণ করেন তবে সংসদ সদস্যরা তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনতে পারেন। এই প্রস্তাবের লিখিত নোটিশটি সবার আগে জমা দিতে হয় স্পিকারের কাছে। স্পিকারের সই করা সেই নোটিশ যখন রাষ্ট্রপতির কাছে পৌঁছায় তখনই তার পদ হারানোর প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয়টি সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি শারীরিক বা মানসিকভাবে দায়িত্ব পালনে অক্ষম কিনা তা যাচাইয়ের জন্য সংসদ সদস্যদের একটি নোটিশ স্পিকারের নিকট দিতে হয়। স্পিকার একটি চিকিৎসা বোর্ড গঠন করেন। সেই বোর্ডের রিপোর্টের ভিত্তিতে সংসদ চাইলেই রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দিতে পারে। আজ 24 জুলাই 2026 বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করেছেন। তাই এখন থেকে রাষ্ট্রপতির পদটি শূন্য থাকবে। তবে তার জায়গায় অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন বর্তমান স্পিকার। এখন বিএনপি সরকারের কাছে অনুরোধ থাকবে, পরবর্তীতে যাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন করা হবে সেই ব্যক্তি যেন অবশ্যই সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ হয়। আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং সংবিধানে রাষ্ট্রপতি নিয়োগের বিধান, ক্ষমতা ও পদত্যাগ নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।